ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে গেল রেলকর্মীর হাত। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন। ইঞ্জিনের ভেতরে ঢুকে আটকে গেল একজন রেলকর্মীর হাত। তার জেরেই বিপত্তি। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন। ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার পূর্ব বর্ধমান জেলা মেমারি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে সকাল ৭:২৬ বর্ধমান হাওড়া ডাউন ৩৭৮24 নং লোকালে। জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল। ট্রেনের ইঞ্জিনের রুমে সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটা পড়ে সেটাকে তুলতে গিয়েই বিপত্তি। আটকে যায় ওই রেল কর্মীর হাত। প্রায় ১ ঘন্টা আটকে থাকে তার হাত। ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা। প্রায় ১ ঘন্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে। প্রায় ২ ঘন্টার পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কি হয়েছিল? ৭:২৬-এ গাড়ি ঢুকলো, ঢোকার পর দাঁড়ালো। দাঁড়ানোর পর উনি মেকানিক ছিলেন, গাড়ির লোকই। সেটা কোথায় ছিল? ইঞ্জিনের মধ্যেই? ইঞ্জিনের মধ্যেই ছিলেন। দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল, দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল। কোথায় ঢুকে গেল? ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেল। দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন। পড়ে গিয়ে অর্ধেক বডি নিচে ঝুলছে, অর্ধেক ওর মধ্যে হাত ঢুকেই আছে। হাত ঢুকেই আছে। হ্যাঁ। দিয়ে প্রায় ১ ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে। ওকে ওনার বডি হাতটাকে বের করা হলো। কোন স্টেশনের ঘটনা? মেমারি স্টেশন। তারপরে কতক্ষণ পর গাড়িটা ছাড়লো? গাড়িটা ছাড়লো ৯:১০-এ ছাড়লো। আর ওই ওই হাত ঢোকা অবস্থায় কতক্ষণ ছিল? ১ ঘন্টা প্রায়। ১ ঘন্টা এরকম অবস্থা? হ্যাঁ, ১ ঘন্টা ওই অবস্থায় পড়েছিল। মানে কীভাবে কোনো ইঞ্জিনে কিছু কাটাকাটি করে বার করেছে? না, কাটাকাটি তলায় ঢুকে খুললো, খুললো। আমি অত দূর যেতে পারিনি। আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি। আমার দোকান ছিল, দোকানে আমি ছিলাম, দিয়ে আমি যেতে পারিনি। আমি এই বাইরে থেকেই দেখলাম, দূর থেকে, অনেকটা দূর থেকে দেখেছি। এই পর্যন্ত দেখেছি আমার। আপনার নাম? আমার নাম উদয় মণ্ডল। আপনি কি পাবলিক? পাবলিক আমি। ঠিক আছে, থ্যাংক ইউ।